গেলে বাবুদের বিপদ অথবা গিন্নিদের সোনার নেকলেস এরপরে চুরি গেলে বাবুদের বিপদ অথবা গিন্নিদের সোনার নেকলেস সকলে সমাচারে এক রাজ কিনা বলে চিৎকার করে বলে চোর 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 ব্যবসা বুড়ি ঝাড় ব্যবসাটা কি জানো তা বিনা পুঁজির ব্যবসা কিছু বুঝতে পারলে আমি তো চুরি করে খাই মানুষ এত চালাক হয়ে গেছে ঠিক মতো চুরি করতে দিচ্ছে না এই তো সেদিন একজনের বাড়ি চুরি করতে গেলাম সবে তোরের মুখে পা রেখেছি হঠাৎ থেকে না ঘেউ ঘেউ করে উঠে গেল কে 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 তারপরে চারদিকে লাইট মেরে দেখলাম শালা কুকুর কোথাও নি ঘেউ ঘেউ আওয়াজটা কোথায় তা আছে উপরে লাইট মেরে দেখি না তোরের মাথার উপরে একটা বক্স বেঁধে রেখেছি সেই বক্সের মধ্যে আধা ঘন্টা অন্তর অন্তর ঘেউ ঘেউ শব্দ আছে দাদা আমার তো আর চুরি করা হলো নি লাস্টে হাসতে হাসতে বাড়িতে ফিরে চলে গেলাম বন্ধু কেমন আছিস বল? না ভালো নেই। আমিও ভালো নেই। কেন? আমার তো ব্যবসা ঘেটে পুরো ঘ। তোর ব্যবসা ঘেটে ঘ? হ্যাঁ। কেন? এই তো রোববার দিন 10:30টার সময়। আচ্ছা। ভাবে একজনের বাড়ি শত ধরে পা রেখেছি। তারপর হঠাৎ দেখে টাং টাং করে আওয়াজ হচ্ছে। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো বাড়ির মহিলা রান্না করছে। ফিরে চলে এলাম সোমবার দিন 12:30টার সময়। তারপর আবার সেই বাড়িতে গিয়েছি। সেই একই আওয়াজ, সেই টাং টাং আওয়াজ। আমি ভাবলাম প্রত্যেকদিন 10:30টা 12:30টার সময় এই বাড়ির মহিলা কি রান্না করে? তারপর দিন সকালবেলা সেই রাস্তা দিয়ে হেঁটে আমি বাজারে যাচ্ছি আর তাকিয়ে দেখি না 3তলা ছাদে সোয়েটারের দাম ঝোলানো আছে আর ডান সাইডে বিয়ারের বোতল আর যেই হা হচ্ছে ওই বিয়ারের বোতল গিয়ে মারছে টাং 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 করে মানুষ সারা সব শিয়ানা হয়ে গেছে। আচ্ছা তোরও ব্যবসা ঘেটে ঘ মোরও ব্যবসা ঘেটে ঘ কিন্তু আমার মন বলে বসের ব্যবসা খুব ভালো হচ্ছে কিন্তু বসটা গেল কোথায়? প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা কিছুটা মূল্য পেয়ে ভাবি বুঝি শোধবোধ নাই নিজে দেখবারে মানুষ কাপড় করে ভুলে গেছে মানুষের প্রতিরোধ এরপর কোনো রাতে চাকরটা সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাত নাতে এরপর কোনো রাতে চাকরটা সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাত না সকলে সমাজ করে এক রাজনী না করে চিৎকার করে বলে বস তব চরণে ঠাঁই দাও। থাক 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 দেখ ভাই যা হোক আর না হোক তোদের সামনে এলে এই যে তোরা গুরুভক্তিরা করিস দেখে আমার মনটা ভরে যায়। তারপর বল ব্যবসা সব কেমন চলছে? ব্যবসা পুরো ঘেটে ঘ। আরে ভাই আমারও তো অবস্থা খুব খারাপ। বলো কি তোমার আমার ব্যবসা খারাপ? বিশ্বাস কর ভাই পুরো খারাপ। আরে কদিন ভোর গোয়েন্দাগিরি করে আসছি বলে আজকে আমি ওই বাড়ি ঢুকবো। আচ্ছা বলে ভাই সপ্তাহখানেক আগে চলে গেছি একদম সন্ধ্যা 7:30টার সময় চলে গেছি প্রায় 12:30 পর্যন্ত চুপ করে বসে আছি। মশা তো ইচ্ছা মতো কামড়াচ্ছে ভাই তো চুপ করে বসে আছি। পৌনে 1টার দিকে আমি ঘরের ভিতর ঢুকে গেছি। ভাই রে তারা স্বামী স্ত্রী ওই সময় এমন লড়াই লেগেছে শুধু তার বউ বলতে তোমার বারবার বলেছি ঘরে কচি বাচ্চা আছে রোজ রাতে মদ খেয়ে কেন উৎপাত করবে? বস তোমার চুরি করার স্কেল জ্ঞান নেই কেন? আর ওই মুহূর্তে চুরি করতে যার কি দরকারটা ছিল? আমি কি সন্ধ্যা 7:30টার সময় ঢুকে আর পেটন গেলে ভালো হতো? জানো বস কি রে চুরি আমি করেছিলাম কবে? বছর 20 আগে। তুই আমি ভাই বললি আমি ভেবেছি হয়তো কাল পরশুর মধ্যে কিছু একটা করেছি। তা বস হ্যাঁ একটা করে সোনার পাশা ওজনের ভরি 40 থেকে 50 ভরি ওজন। শালা বড় হামরি বাবা রে ওসব কানের পাশা কি কানে দিতি না পায়ে দিয়ে ঘুরতি বলতে? বস হ্যাঁ? ও তো শখের মধ্যে খুলে রাখতো। আচ্ছা তারপর তা বস হ্যাঁ। সেই সোনার পাশা জোড়া দুটো হ্যাঁ ডায়মন্ডে 7খানা সোনা দোকান নিয়ে গেলাম। আচ্ছা সেই সোনার পাশার ওজনের ওয়েটের ভরির ওজন দেখে বাবা গো ভয়তে কোনো সারা বন্ধক নিল না। নাই কোনোদিন। লাস্টে চিন্তা ভাবনা করি হ্যাঁ আমার গাঁজা কাটা কাঁচি দিয়ে হ্যাঁ সোনার পাশাটাকে পিস পিস করলাম। আচ্ছা আচ্ছা 50 ভরি সোনা 30 দিনে শেষ। তবে বস ওই গল্প আমি একটা করি তুই জান আমার হাম বড় করি না, না, বল। তা বস চুরি আমি একটা করেছিলাম কাঁচা থালা হ্যাঁ ও সে কি থালা সেই থালাটা চুরি করে আনার পরে হ্যাঁ আমাদের গ্রামে বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি কারোর পাতা কিনতে হয় না কেন ভাই? আরে সেই একটা থালায় বসে
একসঙ্গে 60 থেকে 70 জন করে লোক একসঙ্গে বসে খেত। মারি ভাই তোর কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, ওই থালাটা আমার একবার দেখাবি, চোখের দেখা দেখবো। মারি ভাই দেখা না। না, খুব কষ্টে থালাটা বিক্রি করতে হলো। বিক্রি করতেছিস? হ্যাঁ হ্যাঁ। কেন? আর সেই মুহূর্তে বইয়ের নাকের ডোগায় একটা 750 গ্রামের মতো ফোঁড়া হলো। সর্বনাশ। সেই ফোঁড়াটা অপারেশন করতে গিয়ে থালাটা আমার চলে গেল। তা ভাই কোন দোকানে বিক্রি করেছি বল, আমি কি একবার দেখে আসি। কোনো দোকানদার নিচ্ছে না, হ্যাঁ বলে এত বড় থালা রাখবো কোথায়। সেটা ঠিক। লাস্টে কি করলাম জানো বস? কি করলি? কোদাল দিয়ে পিচ পিচ করে কেটে থালাটাকে বিক্রি করে চলে এলাম। এছাড়া বড় হামড়ো। এই শালা আমি জানি তুই হাম্বরে বলবি। এই তোর যদি বা কানের পাশা 30 থেকে 40 ভরি হয়, কি রেই তো? সেটাকে তুই যদি বা কাঁচি দিয়ে পিচ পিচ করে কেটে গাঁজার মতো বিক্রি বড়ই করতে তো। পারিস, তাহলে আমি কেন কাঁচার থালা কোদাল দিয়ে পিচ পিচ করে ভাই, কেটে বিক্রি লজিক করতে আছে। পারবো নি? এই তুই হামড়ো। এই শালা তুই বড় এই! শোনে 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 বলুন বস। এই শোনে শোনে শোনে। শালা দুটো আচ্ছা যন্ত্র তৈরি হয়েছে, হ্যাঁ? সোনার পাশা কোন এককালে গাঁদা কাটার কাঁচি দিয়ে কাটতে যাও, আর তুমি কাঁচার থালা কোদাল দিয়ে কোপাচ্ছ। মানুষের সামনে এইভাবে হামড়ে দাওনি, মানুষ খারাপ বলে কি বলিস? শোন, আমার মনে হয় চুরি ডাকাতি করে যাচ্ছে না, ভগবান ঠিক সাথ দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর বেঈমানি করছে। একটা পূজা আশ্রিত করা ভাই দরকার আছে। তা বস কি পূজা করা যায়? আরে সকলে মিলে আজ চিন্তা ভাবনা কর। আমি বলছিলাম কি বস, বল ভাই বল। কার্তিক পূজা করলে কেন ভাই? এই কার্তিক পূজা কারা করে? তা আমি জানি জানি না। যাদের ছেলের দরকার তারা করে। ও, তোর কি ছেলের দরকার? না তো টাকা দরকার। তাহলে একটু চুপ করে বস। আচ্ছা বস, আহ, আমি বলছিলাম কি কি রে ভাই? সখী পূজা করলে কেমন হতো? শালা মার, শালা আমার তো একটু বড় হাম্বর। হ্যাঁ বলো বলো। এই সখী পূজা কারা করে? তা আমি কি করে বলবো? জানি না। না যাদের মেয়ের দরকার তারা করে। ও তোর কি মেয়ের দরকার? না। তাহলে একটু চুপ করে বস। তা বস কি পূজা করা যায়? আমার মনে হয় আচ্ছা কালী পূজা করলে কেরম হয়? ঠিক বল। এই হ্যাঁ, ওই জন্য আমি সেদিন তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছি, হঠাৎ দিকে বাঁদিকে বিরাট মাপের ডাকাত কালীর মন্দির। তাহলে আমরা তিনজনে চোর ডাকাত, হ্যাঁ। আমাদের একমাত্র উপযুক্ত পূজা কালী পূজা। দেখ ভাই, পূজা আমি তোর সঙ্গে করতে পারি, আমার একটা শর্ত আছে। তোমার আবার কি সত্য? এই চুরি ডাকাতি করে পয়সা নিয়ে পূজা করলে হবে না, তাহলে সৎ পথে খেটে উপার্জন করে পূজা করতে হবে। তাহলে আমি তোর সঙ্গে আছি, নাহলে নেই। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটা হবে। কি আছে? তাহলে এক কাজ কর, তুই প্রতিমানের দায়িত্বটা নে। হ্যাঁ, আমি টাইম মতো এনে দেবো। আর তুই ভাই এক কাজ কর, ওই পঞ্চবল্লভ বেনিবাজার ঘর জ্বালাকে আনার দায়িত্বটা নে। বস ওসব নিয়ে কোনো চাপ নেবেন না। তাহলে ওই কথা থাকলো। তা বস তুমি কি করবে? বাবা রে, তা বামুন ঠাকুরটা কি তোর বাবা আনতে যাবে? হ্যাঁ তো। তাহলে ওই কথা থাকলো, পূজা জানো সৎ পথে জাকজমট ভাবে হয়। আমারে কাঁদাবে আর কত চিড়ি ধরিলা আমারে কাঁদাবে একটা মাত্র বাবা ছিল, আজ 9 দিন সে জমরার বাড়ি গেল। এ বাপ, তুই তো জমরার বাড়ি গিয়ে শান্তি পেলি, আর আমার মেরে থুয়ে গেলি বাপ। যার শালা বলি না তার বাবা বলতে হচ্ছে, শুধু এই গোলায় দড়ি কাটার জন্য। মামাদের সঙ্গে উঠে গেছিল, বামনের কাছে ফটো করতে গেলাম, বামন বলে মাতুল আছে, বলে হ্যাঁ। মাতুল ছাড়া কোনো কাজ হবে না। বাধ্য মাতুলের কাছে গেলে পত্র দিয়ে এবার যাবো সৌর বাড়ি, সৌর বাড়িতে যাবো শালির বাড়ি, শালির বাড়িতে মাসির বাড়ি, মাসির বাড়িতে পিসির বাড়ি, এই করে এখন আমার 10 ঘর যেতে হবে। ও ওই সেই জঙ্গল, ওই জঙ্গল পার হবো কিভাবে? ওরা তো ভূত আর ডাকাত থাকে, কিভাবে যাব? আরে কাকা বাবু আমি মানুষ, আমি ভূত নয় মানুষ। বাবু আমি মানুষ, আমি মানুষ, আমি ভূত। কি আছে? আমি মানুষ। মানুষ তুমি রাম ভাই হরে কৃষ্ণ ভাবতে বলতে চাই, মনে করতে হয়তো রাম তোমার কি আমি ভাই। ভেবেছি সারা ভূতে ধরে ফেলে যায় তো। এ বাবা তুই মানুষ তো? তোমার ভূত দেখে তো ভালো ভয় আছে তুমি। হ্যাঁ তো ছাপ পড়েছে। তাহলে তুই মানুষ বাবা, ভূতে ছাপ পড়ে না। এইখানে ভূত আছে তোমার কে ও বলেছে? বাবা ওই জঙ্গলে ভূত আর ডাকাত। আমি ছোটবেলা তো বড় হচ্ছে, জীবনে কেন ডাকা দেখিনি, তোমরা খালি ডাকা দেখতে পাচ্ছ। আমার বাপ ঠাকুরদা বলে গেছে সন্ধ্যের পর ওরা পার হয়নি, যদি ভূত আর ডাকাত দুজনে বসে মদ খায়। আচ্ছা বাবু, যারা ডাকাতি করে ওরা কি মানুষের জাতে পারে? বলতো বাপ, আমি বলছি মানুষ কত কষ্ট করে টাকা উপার্জন করে, সেই গচ্ছিত একটা হাত। এ তো গুড বয়, আমি ভগবান হাত কত দিচ্ছে, শালারা খেটে খেতে পারে না। এ তো গুড বয়। আমি বলছিলাম বাবু, তুমি এত রাত্রে এই রাস্তাতে যাবে কোথায়? ও বাবা খুব দায়ে পড়েছি রে বাসা। আর এই বুড়ো বয়সে দায় হচ্ছে কেন? ও বাবা এখনো আমার 10 ঘর সারতে হবে, তবে বাড়ি ফিরতে হবে। কত ঘর?
10 ঘর। ভট্টাচার্য ব্রাহ্মণ, ভট্টাচার্য ব্রাহ্মণ, আমরা জানি ভট্টাচার্য ব্রাহ্মণ ছাড়া এক রাতে অতগুলো কালী পূজা করা সম্ভব নয়। যা হবে হবে, আজকের এই ঠাকুর মশাই দিয়ে আমাদের কালী পূজাটা করাতেই হবে। বলছিলাম বাবু, হরি লয়ে পারে রে তরি। আচ্ছা ভারত তরি কটা লাগে আমি দেবো, কি বলিস না বাবু? আহ, আমি বলছিলাম সেরে তোমার এখনো 10 ঘর বাকি, আহ, তাই 10 ঘরে যাওয়ার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে, সেরে দেওয়ার টিম বেরিয়ে যাবে। খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কি আছে? আমি সেই তোমার 10 ঘর বাকি, তাই 10 ঘরে যাওয়ার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে, সেরে দেওয়ার বেরিয়ে যাবে। চলো। কে পূজা করবে? কেন তুমি করবে? কে আমি? তোমার গলায় পইতে আছে, ঠাকুর মশাই লোক পূজা করবে, আর কি হবে? ওই এ পয়তে তো সে পয়তে নয়। এ রোগ পইতে পইতে চলো তো। এ বাবা আমি ঠাকুর মশাই নয় রে বাবা। আরে বাবা, তোমার উপযুক্ত দক্ষিণা দেওয়া হবে, পূজা হয়ে গেলে অন্য জায়গায় আমি ছেড়ে দিয়ে আসবো। চলো 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 চলো। হরি কি করি? চলো 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 চলো। ওরে আমি পূজা করতে যাই না। এ, তুমি যাবে হ্যাঁ কিনা বলো তো? ওই আমি যাবো না, যাবো। যাবে হ্যাঁ কিনা বলো তো? যাবো না। যাবে, যাবে, যাবে জরুর যাবে। যাবে। আমি জানি তোমরা সরলে যাওয়ার লোক নয়। কি বলি শোনো, পূজা হয়ে গেলে অন্য বাড়ি ছেড়ে দিয়ে আসার দায়িত্ব আমি নেবো, আমি নেবো, আমি নেবো, আমি নেবো। দাদা আমি তো টাইম মতো ঠাকুর নিয়ে চলে এলাম, কিন্তু বন্ধু গেল কোথায়, এখন আসছে না। এই পুজোর দায়িত্বের মাথায় নিবি? কেন? সেই ব্রহ্মদের কাছে বেলপাতা পাতে গেছি, কাঠ পিমড়ে কেমনে আমার সবল শরীর ফুলিয়ে দিয়েছে। তোর মনে ক্ষুদ্র পাপ ছিল তা নিশ্চয়। হ্যাঁ রে ভাই, মা কই? পিছনে। মা! এই শালা, হ্যাঁ এই শালা, হ্যাঁ, মার জিপ কই? তোর ঠাটিয়ে চল মারবো একদম। কেন? মা জীব কখন বার করেছিল? আমি কি করে বলবো? যখন মহাদেবের গার উপরে পা দিয়েছি। ও তাহলে মহাদেব কি আছে? না, তাহলে জীবটা কেন বার করাবে? এটা আমার ভুল। জানিস বন্ধু, আমি যখন কোথাও ঠাকুর পাইনি, রাস্তা রাস্তা ঘুরছি আর বলছি ঠাকুর আমাদের কি সৎ পথে পূজা হবে না, স্বয়ং মা দিকে নিজে হেঁটে আমার সামনে চলে এসেছি, বলিস কি আর রে? সেইখান থেকে তুলে নিয়ে চলে এসেছি। সব ঠিক আছে, বোঝা যাচ্ছে না কেন? আমার কথা চিন্তা করতে হবে না, এক বেলা আগে থেকে এসে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমি বলছি তুই প্রতিমা পেয়েছি? হ্যাঁ হ্যাঁ, কোথায় প্রতিমা কোথায়? পিছনে বস, 6.5 ফুট লম্বা। সত্যি জগৎ জননী ভুবন মোহিনী, দেখলে মনে ভক্তি আসে। দেখ ভাই, সৎ পথে পূজা করার মজাটাই আলাদা। তুই যেমন প্রতিমার মতো প্রতিমা পেয়েছিস, তেমন আমি ভট্টাচার্য ব্রাহ্মণও পেয়ে গেছি। সত্যি ব্রাহ্মণ সবসময় ভজন সাধনায় ব্যস্ত, আয়ে হায়ে আয়ে, ভজন সাধনায় ব্যস্ত। বস ঠাকুর মশাই গাল ইরাহি ইরাহি। হ্যাঁ, এটা আমার ভজন করার স্টাইল। বল, ঠাকুর মশাই কাঁদছে কেন? ধর্মশাই, তোমার কি আমি মেরেছি? তোমার কি বলেছি দক্ষিণা তুমি? তোমার বলেছি পূজা হয়ে গেলে অন্য জায়গায় আমি ছেড়ে দিয়ে আসবো। তাহলে গালটা ছোট করে পূজাটা সারো। তুই তো হা কইরিছি গা। যাও, চলে যাও, আই যাচ্ছি। যাও, পুজো শুরু করো, শালা নাতি মারু বগলে করে। যাও। ও বাবা, এ তোমার ভুটকুর বাবার গোলা। মা গো মা, আপনার ক্ষমা কর মা, আমি অসহজ লোক, গোলায় ধরি শালা পিস্তল দিয়ে ধরে নিয়েছে, নাকি পূজা করতে হবে। এবার আমার ক্ষমা করি মা, আমার ভট্টর মা। ও ভুটকুর বাবা, তুই এখানে কালী সেজে দাঁড়িয়ে আছিস, আমি দাঁড়িয়ে আছি কেন? আর তোর মামা কত চুপ করে আছিস? আমি তোমার ভয় ভয় করে বারণ করেছি। তুমি গোলায় দড়িলো, অন্ধকার হওয়ার আগে তুমি ঘরে আসবে। তুমি আমার কথা শোনোনি। আমি তোমার অন্ধকারে খুঁজে গেছি, আর মা কালী ভেবে ওরা আমার জঙ্গলতে তুলে এনেছে। তদ্রুপ ব্যবহার আমার সঙ্গে করেছে। আমি বলি আমি গলায় ধরি লোক, আমি ঠাকুর মশাই লোক নয়। বলে তোর গলায় পইতে, আমি বলি এ পইতে সে পইতে নয়, পিস্তল লেগে ধরে না যে মানে তোর কালী পূজা করতে হবে। মেরে ফেলে দেবে, যেরাম পারবে সেরাম পূজা করো। কিচ্ছু জানি না তো মা। এই তো আমি মা জানি তুমি পারবে, আবার কাল মা বলছি তুমি সব পারো। ঠাকুর মশাই, এই কি আছে রে? মন্ত্র শুরু করো। করতেছি করতেছি করো। করতেছি। শুরু করো। কি বলবো বলে কিছু জানি না ভগবান। এই যাইবার আগে তোদের এই অভিষেক করবে কে? ঠাকুর মশাই ওটা অভিষেক না, ওটা সংকল্প, তুমি ভুল বলছো। এই ওই একই হলো। অভিষেক সংকল্প এক। আরে এক তোর বাবা গিয়ে জিজ্ঞেস করবি। আমাদের বস করে বস,
বক্স হ্যাঁ এ তো আমাদের বস্তু। এই তোদের বক্স হ্যাঁ শালা এক নম্বরে ফক্স। আমি বলি সেটা কি বার করতে হবে? না না গুড ম্যান তাহলে সেইটা বলো। গুড ম্যান এটা গুড ফক্স। আমার না না বাবা তুই বল বাবা, ভালো হবে। তা ঠাকুর মশাই ফুল বেল পাতা দাও আর মন্ত্রগুলো একটু ছাড় করে বলবে যেন আমি বুঝতে পারি, বুঝলে? কিছু জানিনি তো বলো, ছাড় ছাড় করে বলবি। তাহলে তুমি যা বলবে আমি তাই বলবো তো ঠাকুর মশাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাও দাও বাবা ফুল দাও। ফুল দিতে এত সময় গেলে কি করে হয় বাবা? না না বাবা মন্ত্র বলে একটু ছাড় করে বলবে যেন আমি বুঝতে পারি। আমি যেরকম বলবো সেরকম বলবি। হ্যাঁ আমি যেরকম বলবো তুই সেরকম বলবি। আরম্ভ করিনি এখন বাপ। আরম্ভ করিনি এখন বাপ। কি করি বলিনি কি করি বল দিনি? ওরা আমি বললে বলবি, আমি বললে বলবি। দাঁতে করে নাতি মারবো। দাঁতে কোন নাতি মারো? আমার দাঁতে নাতি মারবি। আমার দাঁতে নাতি মারবি? আই! নমঃ 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 এ নমঃ হিসাবে কালী মাতা হে নমঃ কালী মাতা জানেন হয় এ তার হিদারা হিদারা আমি কিচ্ছু বুঝতে পারিনি সাহা। ভিতরে গুলো বলতে পারলি তো? কিছু বুঝতে পারিনি তোর সাহা। বাপ ঠাকুরদা পারবে না এই মন্ত্র। টেন 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 ক্রিং 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 রিং 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 এ এসা 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 সাহা। তাদের খেয়েছি মাল সারা ভাত, তার উপরে কেন মা এত উৎপাত? যত আমি কিছু নাই জানে তবু শালার আমার জোর করে টেনে আনেন হাম শুনি চিন্তান কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ দুটো পক্ষ এক মিলে ঠাকুর মশাই কি আছে রে? তোমার মন্ত্র ভুল হচ্ছে। ঠাকুর মশাই, মন্ত্রের জ্ঞান তোর আছে? ঠাকুর মশাই আহ, এটা কি ঘাট বাড়ি? কেন কেন তুমি 9 দিন মাংস আর ভাত, তার উপরে এত জনগণের উৎপাত, এটা কি মন্ত্র বাবা? ও আমার বইয়ে লেখা আছে। তুমি মন্ত্র ভুল বলছো। এই দুদিন বাদে তো সাহায্য করতে হয় তোর বাবার, সেটা এখন আবড়ে নিচ্ছি। বস ঠাকুর মশাই মন্ত্র ভুল বলছে। আমি মন্ত্র ভুল বলছি? হ্যাঁ। ইয়ে মা মা গো, আমার কার মা বলতে এই যে বলতেছিলাম যে আমার মন্ত্র ভুল আছে। এই তুই বলতো আমার মন্ত্র ভুল আছে? বস ঠাকুর মশাই মন্ত্র ভুল বলছে। আমি মন্ত্র ভুল বলছি? হ্যাঁ। থাকলো ঝোলা চললো ভোলা। পায়ে ধরিও ধরো করে দাও আমাদের, পায়ে ধরিও ধরো করে দাও আমাদের, অমঙ্গল হবে তুমি চলে গেলে। হকতা হকতা কি আছে হকতা বলবে তো? হকতা শুনলে আমার গা জ্বলে, হকতা শুনলে আমার গা জ্বলে। তোর বেশি চুলকুনি নাই? হ্যাঁ তোর বেশি চুলকুনি। এই মন্ত্র ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে তুই কি বুঝিস? হ্যাঁ মন্ত্র তুই কি বুঝিস? মন্ত্র ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে মা বলবে। মা বলো তো মা, বাবুর মন্ত্রে কি কোনো ত্রুটি আছে? ভক্তিতে তুষ্ট আমি মন্ত্রে কি আসি যায়। রামকৃষ্ণ বামা খেপা তারে প্রমাণ দিয়ে যায়। মানে বস ওরে সাধক রামপ্রসাদ, সাধক বামা খেপা এরা কি মন্ত্র জানতো না। তবু মা তাদের হাতে অন্নপ্রসাদ গ্রহণ করেছে, তাহলে মন্ত্রে কি আসে যায়? ঠাকুর মশাই তুমি পূজা চালিয়ে যাও। বুঝেছি মা তুমি কত পূজা। এই আর রোজ রাতে মার সাথে সামনাসামনি কথা হয়। দেখেছি কত বড় ভক্ত হলে রোজ রাতে সামনাসামনি কোথায় তোদের জ্ঞান আছে? হ্যাঁ? মা মার সঙ্গে আমার এক বেটি ঘুমে ঘুমে কথা হয়। হ্যাঁ? প্রতি রাত্রে মা আমার কাছে যাবে, গিয়ে আমার কাছে শোবে, শুয়ে হাতে হাত বুলে দেবে, মাথা হাত বুলে দেবে। তুই জানিস? তাহলে কত বড় ভক্ত হলে তবে এসব হয়তো জ্ঞান আছে। হ্যাঁ? তাহলে মা তুমি খুশি তো? ভক্তিতে তুষ্ট আমি মন্ত্রে কি আসি যায়। রামকৃষ্ণ বামা খেপা তারে প্রমাণ দিয়ে যায়। বুঝেছি মা তুমি কত পূজা। রাতে মার সাথে সামনাসামনি কথা হয়। বলি এখনো বাকি করছো শুধু আরতি, বলি এখনো বাকি করছো শুধু আরতি। শুভ সময় বুঝি যাবে চলে। হক কথা ঠাকুর মশাই, হক কথা ঠাকুর মশাই, হক কথা তো হক কথা শুনলে আমার গা জ্বলে, হক কথা শুনলে আমার গা জ্বলে। আচ্ছা মা, বাবু যে বললো যে রোজ রাতে তোমাদের সামনাসামনি কথা হয়, মা কালকে রাত্রেও কথা হয়েছিল। হ্যাঁ কালকে কথা হয়েছে তো। আচ্ছা মা কালকে রাত্রে কি কথা হয়েছে একটু বলো তো শুনি। কালকে রাতে আলোচনা হয়েছে হ্যাঁ সকাল হলে দোসার কাজ হবে, আর দোসার কাজ হয়ে গেলে হ্যাঁ উনি ওনার মামার বাড়ি যাবে পত্র দিতে, আর ওনার মামার বাড়ি পত্র দেওয়া হয়ে গেলে হ্যাঁ। আমার বাপের বাড়ি যাবে পত্র দিতে। ও মা তাহলে তুমি ঠাকুর না? আমি যদি ঠাকুর হতুম
আর এই তিনটে কুকুরের সঙ্গে মা তোদের দেখা দিত না। তা তুই বাড়িতে থাকতে চাস না? মাকে থাকতে চাস না? ওর ধরে মারতেছি, তোর কষ্ট পারলে তাও হয়। আমি বারবার বলিনি যে আমি ঠাকুর মশাই নয়, এ পইতে সে পইতে নয়। কথা শুনেছিলি পিস্তল থেকে ধরে নিলি। আমি রাতের অন্ধকারে বুঝতে পারছি ওটা কিসের পইতে। ও ফাঁস, ও বুঝতে পারেনি। অন্ধকারে আমার ভোট্টার মা ধরে নিয়েছে। এই আমার ভোটকর বাবা নদীর মাংসের ভাত খেয়ে লোকটা জব্দ হয়ে গেছে, আর তার বামন বলে তোরা ধরে এনেছি। তোরা পূজা করতেই কেন? মা আমরা তো বড় ডাকাত তো। বাবা ভয় পাওয়ার কিছু নেই মা, এখন ভালো হয়ে গেছি। ও মা আমরা বলে ছোটবেলাতে ডাকাতি করছি, অনেক পাপ করেছি, তা পূজা স্থিত করি যদি একটু পুণ্য অর্জন করা যায়। ওরে শুধু কি পূজা করলে পুণ্য অর্জন হবে? কি করতে হবে মা? মানুষের পাশে দাঁড়া, আচ্ছা মানুষের সেবা কর, ভালো কর্ম করলে তবেই তো ভালো ফল পাবি। আজকে আমরা বুঝতে পারলাম জন্ম হোক যথাযথ, কর্ম হোক শ্রেষ্ঠ। ধর্মতে হয় না কিছু, মুক্তি হয় কর্মে। জীব সেবা শিব সেবা বুঝেছি মর্মে। তার মানে বস ওরে স্বামী বিবেকানন্দ বলেছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ধর্মতে হয় না কিছু, মুক্তি হয় কর্মে। সেবা শিব সেবা বুঝেছি মর্মে। দিনদার ভাবনাতে দিনদার ভাবনাতে মানুষের সেবাতে তুমি কেন ওদের সঙ্গে সময় দিচ্ছ? তুমি তো জানো আমাদের গ্রামে ভিক্ষা করতে হবে, ভিক্ষা না করলে তোমার বাবার কাজটা আমরা উদ্ধার করবো কি করে? চলো। দাঁড়াও। আচ্ছা বাবু, তোমার বাবার কাজের সমূহ খরচ যদি আমরা তিনজনে দিই? কেন বাবু? কেন বাবু? ডাকাতের পয়সা ইনকাম করে আমার বাবার কাজে লাগাবি, আমার বাবার আত্মা শান্তি পাবে। বলছি না বাবু, যদি আমরা তিনজনের সৎ পথে খেটে উপার্জন করে তোমার হাতে তুলে দিই? ডাকাত সৎ পথে ইনকাম করবে? বাবু তুমি কেন ভুলে যাচ্ছ বাবু? দস্যুর অধনাগত ডাকাত ছিল, সে বাল্মীকি হয়নি বাবু। আমাদের ভালো হওয়ার জন্য একটা সুযোগ দাও না বাবু, একটা সুযোগ দাও না। কি বলি শোনো, ওরা যখন সৎ পথে ইনকাম করে তোমার বাবার কাছে টাকা সাহায্য করবে বলছে, তুমি অমত করো না, মেনে নাও। আমি তোমাকে বলছি। বলতেছি হ্যাঁ গো, বলতেছি হ্যাঁ বলতেছি হ্যাঁ। তবে তোরা যে সৎ পথে ইনকাম করে আমার বাবার কাজে লাগিস, আমি নিতে রাজি আছি। যা। দেখো বস, তোমাদের দুজনের মতে আমার কোনো মত নেই। আচ্ছা ভাই আমার কথা শোন না, সারা জীবন তো অসৎ পথে ইনকাম করলি, চুরি ডাকাতি করলি, জীবনে কিছু রাখতে পেরেছিস? কারণ অসৎ পথে ইনকাম পয়সা শুধু চোখে দেখাই সার। তাই বলছিলাম আমার কথাটা মেনে নে। এই গুরু গোবিন্দ মেনে চল না, বস যেটা বলতে মেনে নে না। বলছি তাই পারবো না। আরে ভাই একবার ভাবনা, তোর এই সামান্য পরিশ্রমের জন্য যদি একটা অসহায় বৃদ্ধ মানুষ তার মৃত বাবার আত্মা শান্তি দিতে পারে, এর থেকে বড় চা, এর থেকে বড় পাওয়া তোদের আর কি আছে? পারবো না, পারবো না, পারবো না। বলো কি তোমায় ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমায় ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি জানব কখনো পা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে